আমার বয়ফ্রেন্ডকে হাত পা বেঁধে রেখে তারা 10-12 জন মিলে আমাকে ভোগ করে। আমার বয়ফ্রেন্ড কিছুই করতে পারলো না। তো এইভাবেই এটা যদি বাসায় জানাজানি হয় কি করব? আমিও নিরুপায় ছিলাম। এটা যদি বাসায় জানাজানি হয় আমি নিজে কলঙ্কিনী হব। কারণ এখানে কাউকে যে ডাকে নিয়ে আসবো তারা তো বলবে আমরা তো বিবাহিত না। তাহলে বলেন আমরা কি করব? তো সবার উদ্দেশ্যে, সকল বোনেদের, ভাইদের উদ্দেশ্যে একটা কথা বলি। ভালোবাসা হচ্ছে একটা পবিত্র বন্ধন। ভালোবাসা ৭ প্রকার। ভালোবাসা মার প্রতি হয়, ভালোবাসা স্ত্রীর প্রতি হয়, ভালোবাসা সন্তানের প্রতি হয় ইত্যাদি। তো এভাবে কারো ভালোবাসা নিয়ে বা রিলেশন বিষয়টা নিয়ে ইমোশনাল ব্ল্যাকমেল আপনারা করবেন না। একটা মেয়ে আপনাকে কিন্তু সর্বস্ব দিয়েই ভালোবাসে। একটা ছেলে কিন্তু আপনাকে সর্বস্ব দিয়েই ভালোবাসে। তো সবার দোষে এরকম ঘটনা কিন্তু অনেক জায়গায় ঘটে যায়। হ্যাঁ, ছেলেরা বলে তোমাকে তো আমি বিয়ে করবই। চলো না অমুক জায়গায় আজকে একটা রাত থাকে এসে, চলো না আজকে কক্সবাজার যাই, চলো না আজকে সেন্ট মার্টি যাই। তো বোনেরা এসব কাজ থেকে দূরত থাকবেন। বিপদ আসতে বেশিক্ষণ লাগে না, বিপদের হাত পা নাই। আর ভাইয়েরা, আজকে যদি তোমাদের বোন এরকম করতো তাহলে তোমাদের কেমন লাগতো? তোমরা যে কাজগুলো করো, যে এক জায়গায় ছেলেমেয়েরা কথা বলতেছে, তোমরা সম্পর্কটা জানো যে বা না জানে তোমরা উল্টাপাল্টা স্টেপ নেও। আসসালামু আলাইকুম, আমি মারিয়া মেঘা। আমি ক্লাস 10-এ পড়ি। আমার বাড়ি মাওনা, শ্রীপুর। তো আমাদের পাশের গ্রামে এক ছেলে, নাম সজল। সে দীর্ঘদিন যাবৎ আমাকে প্রেমের প্রস্তাব দেয়, অনেক কিছু বলে, তাকে আমার ভালো লাগে। তো আমরা তো গ্রামের মানুষ অনেক সরল সোজা, অনেক গরিব ঘরের মেয়ে। তা আমি এগুলা বিশ্বাস করতাম না যে সে আমাকে সম্পর্ক করব। সে যেহেতু আমার পাশের গ্রামের, পাশের বাড়ির, ঠিক আছে, এগুলা জানাজানি হইলে অনেক কথা, অনেক বিভিন্ন জনে বুঝে নিত। যারা গ্রামের মানুষ তারা আশা করি বিষয়টা বুঝবেন। এরকম করতে করতে 1 দিন 2 দিন 3 দিন করতে করতে ছেলেটার সাথে আমার সম্পর্ক হয়ে যায়। প্রায় 5 বছরের সম্পর্ক আমাদের। তো সে আমার কাছে সময় নেয়, বলে আমি একটু প্রতিষ্ঠিত হই, প্রতিষ্ঠিত হইলে তারপরে তোমাকে আমি বিয়ে করব। এভাবে প্রতিশ্রুতি দিতে দিতে 5টা বছর। তো এক পর্যায়ে আমরা বিয়ের উদ্যোগ নেই। তো একদিন সে আমাকে বলে আমরা তো বিয়ে করবই, আমরা চাচ্ছি একটা রিসোর্টে বা একটা রুম নিয়ে আমরা একটু নিজের মতন সময় কাটাবো বা নিজের মতন একটু গল্পগুজব করব। ফিউচারে কি হবে, ভবিষ্যতে কি হবে, কয়টা বাচ্চা কাচ্চা নিব, আমরা এরকম মানে কিছু করার জন্য আমরা একটা রিসোর্ট গেলাম, দুজনে মিলে গেলাম। কথাবার্তা বলতে বলতে নিলাম একে, এই যে এইখানেই বাগেরহাট। তো ফ্যামিলিকে বলে আসছি যে বান্ধবীর বাসায় যাচ্ছি, অনেক মিথ্যা কথা বলে, অনেক মানে এক পর্যায়ে অনেক কষ্ট করে তার সাথে রিলেশনটা আমার চালায় যেতে হয়। তো এখানে কিছু বকাটের ছেলেরা কিভাবে কোথা থেকে জানতে পারে জানি না, তারা রুমে ঢুকে পড়ে তারা অনেক বকাবাদ্য করে, অনেক আজে বাজে কথা বলে। বলার পরে আমার বয়ফ্রেন্ডকে হাত পা বেঁধে রেখে তারা 10-12 জন মিলে আমাকে ভোগ করে। আমার বয়ফ্রেন্ড কিছুই করতে পারলো না। তো এইভাবেই এটা যদি বাসায় জানাজানি হয় কি করব? আমিও নিরুপায় ছিলাম। এটা যদি বাসায় জানাজানি হয় আমি নিজে কলঙ্কিনী হব। কারণ এখানে কাউকে যে ডাকে নিয়ে আসবো তারা তো বলবে আমরা তো বিবাহিত না। তাহলে বলেন আমরা কি করব? তো সবার উদ্দেশ্যে, সকল বোনেদের, ভাইদের উদ্দেশ্যে একটা কথা বলি। ভালোবাসা হচ্ছে একটা পবিত্র বন্ধন। ভালোবাসা ৭ প্রকার। ভালোবাসা মার প্রতি হয়, ভালোবাসা স্ত্রীর প্রতি হয়, ভালোবাসা সন্তানের প্রতি হয় ইত্যাদি। তো এভাবে কারো ভালোবাসা নিয়ে বা রিলেশন বিষয়টা নিয়ে ইমোশনাল ব্ল্যাকমেল আপনারা করবেন না। একটা মেয়ে আপনাকে কিন্তু সর্বস্ব দিয়েই ভালোবাসে। একটা ছেলে কিন্তু আপনাকে সর্বস্ব দিয়েই ভালোবাসে। তো সবার দোষে এরকম ঘটনা কিন্তু অনেক জায়গায় ঘটে যায়। হ্যাঁ, ছেলেরা বলে তোমাকে তো আমি বিয়ে করবই। চলো না অমুক জায়গায় আজকে একটা রাত থাকে এসে, চলো না আজকে কক্সবাজার যাই, চলো না আজকে সেন্ট মার্টি যাই। তো বোনেরা এসব কাজ থেকে দূরত থাকবেন। বিপদ আসতে বেশিক্ষণ লাগে না, বিপদের হাত পা নাই। আর ভাইয়েরা, আজকে যদি
তোমাদের বোন এরকম করতো, তাহলে তোমাদের কেমন লাগতো? তোমরা যে কাজগুলো করো, যে এক জায়গায় ছেলে মেয়েরা কথা বলতেছে, তোমরা সম্পর্কটা জানো যে বা না জানে তোমরা উল্টাপাল্টা স্টেপ নেও বা তাদেরকে আটক করো, তাদেরকে কর দাও, এটা কিন্তু ভাইয়া ভালো না। তো বোনেরা, তোমাদের উদ্দেশ্যে বলি, তোমরা সতর্ক হও। আর ভাইয়েরা, তোমরা কখনো এভাবে একটা মেয়ের ভালোবাসা নিয়ে বিয়ে করবা, হ্যাঁ অবশ্যই তার প্রতি তোমার অধিকার আছে। তুমি যাকে ভালোবাসো, তুমি যাকে মানে ঘরের বউ করতে চাও, যে হ্যাঁ ভালোবাসছি, যদি এমন মন মানসিকতা থাকে, আমি ভেঙেই বলি, এমন যদি মন মানসিকতা থাকে যে না তুমি সারা জীবন তার সাথে থাকতে পারবা, সারা জীবন তার সাথে তুমি কাটাইতে পারবা, সারা জীবন একে অপরকে ভালোবাসতে পারবা, সেক্ষেত্রে তোমরা বিয়ের ডিসিশনটা নিবা। কারণ একটা বিয়ে পুতুল খেলা না যে বিয়ে করলাম আর হয়ে গেল, এটা এমনটা কিন্তু না। অবশ্যই বিয়ে করবো, অবশ্যই তার প্রতি তোমার সমস্ত অধিকার আছে। হালাল ভাবে আল্লাহকে সাক্ষী রেখে, নবীকে সাক্ষী রেখে তোমরা বিয়ে করো। বিয়ে করে তোমাদের যেখানে মন চায় তোমরা যাও, তোমাদেরকে কিন্তু কেউ আটকাইতে পারবে না। এইভাবে নিজের মান সম্মান হানি করো না, আরেকটা মেয়ে এইভাবে কলঙ্করি করো না। দেখা যাচ্ছে তুমি বিন্দাস কিন্তু ঘুরে বেড়াবা, তোমাকে বলার মতন কেউ থাকবে না। কলঙ্কিনী হবে কে? আমাদের মতন মেয়েরা, আমাদের মতন গরিব ঘরের মেয়েরা, অসহায় মেয়েরা, যে অমুকের মেয়ে অমুক জায়গায় গিয়ে ধরা খেয়েছে, তমুকের মেয়ে তমুক জায়গায় দেখছি। আমাদের বাবাদের অসম্মানী হয়। আমরা অনেক সময় এই জন্য দেখা যায় আমরা আত্মহত্যা করতে বাধ্য হই, সমাজের মুখে কলঙ্কিনী করো। আশা করি তোমরা বোনেরা, তোমরা এইগুলার শিকার হব না। ভাইরা, প্রাপ্ত সম্মান দিয়ে, প্রাপ্ত দিয়ে তোমরা ঘরে নিয়ে যাও, সমস্যা নেই। ভালোবাসাটা, পবিত্র ভালোবাসাটাকে সম্মান দেওয়ার চেষ্টা করো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।